আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুললেও ভিন্ন ভিন্ন অবস্থান উঠে আসছে অন্য রাজনৈতিক দলগুলো থেকে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই দলকে নিষিদ্ধের ব্যাপারে দলগুলোর মতামত নিয়েই বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের ক্ষমতায় সবচেয়ে বেশি সময় ধরে থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এই দলটির নিষিদ্ধের দাবি ওঠে জুলাই আন্দোলনের পর থেকেই। সম্প্রতি আবারও আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে সরব দেশের রাজনৈতিক অঙ্গন। নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট ঘিরে আবার উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। হাসনাতের অভিযোগ, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে। তার মতে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জুলাই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, আর যদি আওয়ামী লীগকে ফেরাতেই হয় তাহলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে বলে জানান তিনি। হাসনাত জানান, ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই, বরং দলটিকে নিষিদ্ধ করার পক্ষে কঠোর অবস্থান বজায় রেখেছেন তিনি। তবে হাসনাতের এমন পোস্টের পর রাজনৈতিক দলগুলো থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বর্তমানে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের কথায় ভিন্ন ভিন্ন মত প্রকাশ পেয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? অপরদিকে জামায়াতে ইসলামীর নেতাদের ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। দলটির আমির শফিকুর রহমান বিষয়টি নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। তিনি আরও লিখেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই। ফেসবুকের ওই পোস্টে জামায়াতে আমির বিচারের প্রসঙ্গটিও এনেছেন। তিনি লিখেছেন, এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়, এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। জামায়াতের আমিরের এমন বক্তব্য এনসিপির হাসনাত আবদুল্লাহর অবস্থানকে সমর্থন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে মতামত দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নই। আমরা আওয়ামী লীগ একটি দল, দলের ভিতরে যারা বাস করছে বা তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নেতৃত্ব নিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিমের সাথে কথা বলেছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। তবে বিষয়টি নিয়ে তিনি অস্পষ্ট প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই থাকবে বলে বিবিসিকে জানান তিনি। আরিফ হাসান, এটিএন নিউজ।